আকাশ নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহে মাহফুজ নাই, ফেরেশতা নাই, মানুষ নাই, জিন নাই, কিচ্ছু নাই, কিছুই থাকবে না। শুধু কে থাকবেন? পৃথিবীতে শব্দ নাই, শব্দ করার মতো কোনো মাখলুকও নাই, বাতাসও নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি অপ্রকাশ্য, তিনি প্রকাশ্য, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। 40 বছর পর্যন্ত পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই, তাম মাখলুকাত সব শেষ, আকাশ জমিনে কেউ নাই। 40 বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, এবং যে সিংহায় ফু দেওয়ার পর আকাশ এবং জমিন সব ভেঙে খান খান হয়ে গিয়েছিল, নাই হয়ে গিয়েছিল, মহাপ্রলয় সংগঠিত হয়েছিল। ওই সিংহাটা বানায়া ইসরাফিলের মুখে আবার ধরায়া দেবেন, এবং ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন আবার সিংহায় ফু দাও। কোরআনে আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়াম। ইসরাফিল যখন আবার সিংহায় ফু দেবে, দুনিয়া যত মানুষ এসেছিল সবাই তখন কবর থেকে উঠে আবার দাঁড়াইয়া যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে আমরা যারা এসেছি, যারা আসবো, যারা এসেছিল, সকলে এক জায়গায় হাজির হওয়া লাগবে। তার নাম হচ্ছে হাশর। ওই দিনের নাম ইয়াউমুল হাশর, ওই জায়গার নাম ময়দানে হাশর। আল্লাহ সব মানুষকে আবার একসাথে করবে। এই জন্য ওই হাশর থেকে এই সূরার নাম সূরাতুল হাশর। এখন প্রশ্ন হলো, আল্লাহ সেদিন আমাদের কেন একত্রিত করবেন? উত্তর হলো শুধু হিসাবের জন্য। আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার প্রয়োজনে আল্লাহ তাআলার হিসাবের দরকারই ছিল না, হাশরের মাঠের প্রয়োজনই ছিল না। কারণ আমাদের কারামল কেমন, আমরা কে জান্নাতি কে জাহান্নামী, এটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে তিনি জানেন।